দুর্জয় আর সায়ন্তনের কথা শুনে চমকে গেল উজি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। সায়ন্তন একের পর এক মিথ্যে কথা বলেই চলেছে, আর সেটা খুব ভালো মতন বুঝতে পারে উজি। কিন্তু উজি এটা বুঝতে পারে না খেয়া আবার হঠাৎ করে গলে গেল কেন। সায়ন্তন যে কেমন ছেলে সেটা তো খেয়া খুব ভালো মতন জানে, তবুও সে কেন এরকম ভাবে সায়ন্তনের ফাঁদে পা দিল। এর মাঝখানেই দেখা যায় জিৎ বসু নিশাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। যেভাবেই চাইছে ধরা যাক নিশাকে, কারণ নিশা শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা সরিয়ে দিয়েছিল। এর মাঝখানে ঋষির সাথে কথা হতে থাকে উজির। উজি তখন বলে ওই সায়ন্তন অনেক বড় একজন ক্রিমিনাল, কিন্তু আমি কিছুতেই ওর এই বাদরামো আর সহ্য করব না। দুর্জয় ঘোষালের শরীরের যেই চিপটা আমি লাগিয়েছিলাম সেটা আমি জানবই যে উনি ঠিক কী কথা সায়ন্তনের সাথে বলছে, আর নেক্সট প্ল্যানটাই বা কী। তখনই উজির কথা শুনে ঋষি বলে তুমি যে প্ল্যানটা করেছো তুমি এবারে সফল হবে তো উজি? উজি তখন বলে আমি 100% চেষ্টা করব সফল হওয়ার, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হতে পারে। ঋষি তখন বলে আসলেই এইসবের মাঝখানে পড়ে আমার বোনটার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। এই সায়ন্তন বলে ছেলেটা কেন যে আমাদের পরিবারে এলো। এদিকে ফোন করেছে নিশা আর বলে উজি তুই আসবি তো আমাদের বাড়িতে? আমি কিন্তু সমস্ত কিছু ঠিক করে রেখেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওই টাকাটা ফেরত দিয়ে দেব। উজি তখন বলে হ্যাঁ আমি এক্ষুনি আসছি। এরপরেই উজি ঠিক করেছে নিশার বাড়িতে যাবে আর সেখানে গিয়ে কথা বলবে। ঋষি তখন বলে আমিও যাব তোমার সাথে। ঋষি আর উজি দুজন মিলে গাড়িতে করে বেরিয়ে পড়ে। এর মাঝখানেই খেয়া হসপিটালে গিয়ে কথা বলতে থাকে সায়ন্তনের সাথে আর বলে সায়ন্তন তুমি শুধু শুধু চিন্তা করছো, একদম চিন্তা করো না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। তুমি হলে ব্যানার্জি বাড়ির জামাই, আর তোমার জন্য আমরা কিছু করবো না সেটা ভাবলে কি করে? আমি আজকেই বাবার সাথে কথা বলবো। এর মাঝখানে ডাক্তারবাবু এসে বলে ওনার যেই অসুখটা হয়েছে সেটার অপারেশন এখানে থেকে সম্ভব না। আমেরিকাতে একটা ভালো ডাক্তার আছে যে আমার চেনা জানা, ওনার কাছে গিয়ে যদি অপারেশনটা করাতে পারতেন তাহলে খুব ভালো হতো। এরপর খেয়া বলে আচ্ছা এখানে থেকে সম্ভব নয় কোনোভাবে অন্য কোনো ডাক্তারের অপিনিয়ন নেব, কিন্তু ডাক্তারবাবু বলে এরকম করলে ওনার হ্যারাসমেন্ট বেশি হবে, আর আমার মনে হয় না যে কোনো কাজ হবে। তার থেকে বরং আপনি যান, গিয়ে আপনার পরিবারের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ওনাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। খেয়া তখন বলে ঠিক আছে আমি আজই বাড়ি গিয়ে কথা বলবো। এরপরেই খেয়া চলে যেতেই দুর্জয় ঘোষাল চলে এসেছে দেখা করতে সায়ন্তনের সাথে। এরপর সায়ন্তনকে বলে কি ব্যাপার সায়ন্তন কেমন আছো? গাড়িতে যেতে যেতে তখন উজি মন দিয়ে দুর্জয় ঘোষালের কথা শুনতে শুরু করে। দুর্জয় ঘোষাল বলে এভাবে সোমাকে দেখতে একদম ভালো লাগছে না, খেয়ার কতটা কষ্ট হচ্ছে ভাবো তো। কিন্তু সায়ন্তন আর দুর্জয়ের মধ্যে লিখে লিখে কথা হচ্ছে। দুর্জয় ঘোষাল জানতে পেরে গেছে উজি তার শরীরে চিপ লাগিয়ে দিয়েছে, আর সেই জন্য দুর্জয় ঘোষাল মুখে বলছে একরকম, হাতে লিখে সায়ন্তনকে দেখাচ্ছে অন্যরকম। সায়ন্তন বলে বুঝতে পেরেছি কি লেভেলের উজি চালাকিটা করেছে, কিন্তু ও জানে না ওর থেকেও বেশি চালাক এখানে উপস্থিত আছে। তখন ঋষি বলে উজি ওরা তো নর্মাল কথাবার্তাই বলছে, তবে কি আমরা মিথ্যে মিথ্যেই সন্দেহ করেছিলাম? ঠিক সেই মুহূর্তে উজি বলে না এটা হতে পারে না, তবে ও কি জেনে গেল যে আমি ওর শরীরে চিপ লাগিয়ে দিয়েছি? আসলে ঘটনাটা যদি একটু আগে থেকে দেখা যায় তাহলে দেখা যাবে দুর্জয় ঘোষাল যখন বেরোচ্ছিল তখনই চিপটা রীতিমতো বুঝিয়ে দিচ্ছিল যে তার শরীরে একটা চিপ রয়েছে, আওয়াজে বুঝতে পেরে গেছিল মেটাল ডিটেক্টরের সাথে। এরপরেই উজি বুঝতে পেরে যায় হয়তো দুর্জয় ঘোষাল কোনোভাবে জেনে গেছে, তাই সাবধানে কথাবার্তা বলছে। যদিও আর উজি এই সমস্ত কথা পাত্তা দেয় না। দুর্জয় ঘোষাল লিখে লিখে এটুকু জানিয়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমেরিকায় কেটে পড়ো, আর আমেরিকাতে যদি একবার কেটে পড়ো তাহলে আর এই সমস্ত ছোটোখাটো কেস নিয়ে কেউই মাথা ঘামাবে না, সেক্ষেত্রে তুমি বেঁচে যাবে। আর সায়ন্তন এমনটাই প্ল্যান করে রেখেছে। এরপরেই নিশার কাছে চলে গেছে উজি আর বলে দিদি তুই যেমনটা চাইছিস তেমনটাই হবে। আর উজি তখন বলে তুই চিন্তা করিস না, আমি স্যারের সাথে কথা বলে নেব, টাকাটা কিভাবে ফেরত দিবি সেটা তো বল। নিশা বলে দেয় যে ম্যাক্সিমাম টাকাটাই আমি ক্যাশে ফেরত দেবো আর কিছু টাকা এদিক ওদিক হবে।
ঋষি তখন জানতে পেরে জাস্ট শক যে শুভেন্দু চক্রবর্তীর সেই টাকাটা নিশাই সরিয়েছিল, আর নিশাই হলো মহারানী। তখন নিশা হাত জোর করে উজিকে বলে, উজি আমি কিন্তু অনেক ভরসা করে বিশ্বাস করে এই কাজের পথে পা বাড়িয়েছি। তুই তো জানিস যে আমি জিৎ বসুকে কতটা ভালোবেসে ফেলেছি, তাই এটা অন্তত শিওর করি যাতে আমার সামনের দিনগুলো অনেক ভালোভাবে কাটে, আমার জীবনে যেন আর কোনো সমস্যা না থাকে। এরপরেই উজি বলে, দেখ দিদি আমি চেষ্টা করব, আমি তো তোকে আগেও বলেছি এখনো বলছি, আমি যথাসাধ্য চেষ্টা করব, তুই একদম ভাবিস না। কিন্তু ঋষি শুনে অবাক হয়ে যায় আর বলে, তুমি আমাকে আগে বলনি কেন উজি যে নিশাদি এই কাজটা করেছে? তখনই উজি বলে, তুমি তো দেখতেই পাচ্ছ সায়ন্তন, দুর্জয়, খেয়া এদেরকে নিয়ে আমি ঠিক কতটা উদ্বিগ্ন আছি, আর ওর জন্য বলা হয়নি। এর মাঝখানে খেয়া তো চলে গেছে নিজের বাড়িতে, সেখানে গিয়ে সবার সাথে কথা বলতে থাকে আর বলে, ডাক্তারবাবুর সাথে আমার কথা হয়ে গেছে, ডাক্তারবাবু বলে দিয়েছে যে আমেরিকাতে গিয়ে এই ট্রিটমেন্টটা করাতে হবে, তোমরা আমাদের আমেরিকা যাওয়ার ব্যবস্থা করো, আমি সায়ন্তনকে নিয়ে যেতে চাই। তখনই শোভাদেবী বলে, কি মুশকিল, আরে যাওয়া বললেই তো যাওয়া হয় না, একটু ধৈর্য ধর। কিন্তু খেয়া কোনোভাবেই আর ধৈর্য ধরতে চায় না, বলে, আমার স্বামী ওদিকে ব্যথা ছটপট করছে, আমি কি করে ধৈর্য ধরি বলো তো মা। কিন্তু উজি এসে বলে, সায়ন্তনের সাথে তোমার কোথাও যাওয়া হবে না, আর ও যে কত বড় মিথ্যে কথা বলছে সেটাও আমি প্রমাণ করে দেব, আমি কিছুতেই ওকে আমেরিকায় পালিয়ে যেতে দেব না। খুব সুন্দর একটা ফন্দি বার করেছে, কিন্তু এই ফন্দিতে ও কোনোভাবেই কিছু করতে পারবে না। খেয়া তখন বলে, বৌমণি একটা মানুষ অসুস্থ আর তুমি কিনা শেষ পর্যন্ত এসব নিয়ে কথা বলছো। উচি তখন বলে, ঠিকই বলেছি, সায়ন্তনের মতন ধূর্ত ছেলে খুব কমই আছে, ও ভেবেছে এত সব অপরাধ করে তোমাকে নিয়ে আমেরিকায় পালিয়ে গিয়ে পুরো কেসটাই ধামাচাপা দিয়ে দেবে, কিন্তু সেটা হবে না, আমি সেটা হতে দেব না। যা শোনার পর খেয়া একেবারে অবাক হয়ে যায় যে কিছুতেই সায়ন্তনকে নিয়ে আমেরিকায় চিকিৎসা করাতে যেতে দেবে না তার বৌমণি।